আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল নবাবী সেমাই। এই সেমাইটা খেতে ভীষণ মজা, বাসায় একবার হলেও আপনারা এই ঈদে তৈরি করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিয়েছি। তো প্রথমে একটা চুলার মধ্যে হাঁড়ি নিয়ে তার মধ্যে 2 চা চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। কিশমিশ দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এরপর কিশমিশগুলোকে একটু ভেজে নিয়েছি কিছুক্ষণ। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে চীনাবাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম। বাদামের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এরপর আমি প্রায় 5 থেকে 6 মিনিট এভাবে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে বাদামগুলোকে। এরপর বাদামগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা সাইডে। এরপর সেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই। এখানে 200 গ্রাম পরিমাণ আমি লাচ্চা সেমাই ব্যবহার করছি। তো লাচ্চা সেমাইটাকে প্রায় 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণ। এছাড়াও দিয়ে দিব আমি এখানে চিনি 1/2 কাপ পরিমাণ। আর সেই সাথে দিয়ে দেবো এখানে জর্দার রং 1/4 চা চামচ পরিমাণ। রংটা মেশানো একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট কালারটা একটু সুন্দর আসার জন্য আমি রংটা মিশিয়েছি। এরপর সব কিছুকে কিছুক্ষণ আমি ভেজে নিব, যতক্ষণ না সুন্দরভাবে এটা মুচমুচে হয়। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন নেমে নিয়েছি। এখন সেই একই প্যানের মধ্যে আমি 3 কাপ পরিমাণ আগে থেকে জাল করে নেওয়া লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ পরিমাণ। তো এদিকে জাল করতে দিয়েছি দুধটা, আর এদিকে আমি 1/3 কাপ পরিমাণ দুধের মধ্যে কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এছাড়াও গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এটা পরবর্তীতে আমরা দুধের মধ্যে মিক্সড করে নিব। এটা দিয়ে আমরা মালাই তৈরি করে নিব। তো মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমাদের দুধের মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে সেই কাস্টার্ড পাউডার এবং দুধ এবং সব কিছুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো কিন্তু প্যানের নিচে পুড়ে লেগে যাবে, কারণ এ সময় অনেক বেশি ঘন হয়ে আসতে শুরু করে। তো কিছুক্ষণ হালকা ঘন হয়ে আসতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি ক্রিম 1/2 কাপ পরিমাণ। আপনারা যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন। এখানে আমি হুইপ ক্রিম দিয়েছি, অথবা আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্রিম এখানে ইউজ করতে পারবেন। বাজারে ড্যানো ক্রিম, বিভিন্ন ব্র্যান্ডের আরও ক্রিম পাওয়া যায়, আপনারা সেটা দিতে পারেন। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এটা এরকম ঘন হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন জাস্ট সার্ভ করার পালা। তো আমি এখানে কয়েকটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমে এইভাবে সেমাই দিয়ে দিচ্ছি, যেটা আমরা ভেজে রেখেছিলাম লাচ্চা সেমাইটা, সেগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আমরা লেয়ার করে দিব। তো অর্ধেকটা পরিমাণ দিয়ে দেওয়ার পরে কাস্টার্ড পাউডারের সেই মালাই তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এভাবে মালাইটা আমি সবগুলো বাটিতে ঢেলে নিচ্ছি। তো মালাইটা ঢেলে নেওয়ার পরে আবারও আমি উপর থেকে এভাবে লাচ্চা সেমাইটা দিয়ে দিচ্ছি। তো এভাবে লাচ্চা সেমাইটা খুব ভালোভাবে স্প্রেড করে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা সেই কিশমিশ বাদামগুলো দিয়ে দিতে হবে। এতে করে এগুলো দেখতে সুন্দর দেখায় আর খেতে তো অনেক বেশি মজা লাগে। তো এই ঈদে আপনারা এই নবাবী সেমাই বাসায় অবশ্যই একবার হলেও তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।